জীবনে তো অনেকে অনেক কিছু চায়, কিন্তু সব কিছু কি সবাই পায়? কিন্তু আমি চেয়েছিলাম কি, এখনও চাই আমার সুন্দর একটা বাগান হোক। কিন্তু সুন্দর বাগান আমি অবশ্যই করতে পারিনি, তবে যতটুকু করতে পেরেছি ততটুকুকেই আমি সুন্দর বলে মনে করি। কারণ এই বাগানটা ছাদটা যখন নতুন হয়েছিল তখন তো ছাদে একটা গাছও ছিল না। এখন নাই নাই করেও 140 থেকে 50টা গাছ আছেই। হয়তো বোঝা যায় না, কিন্তু আমার বাবা এসেছিল যখন, তখন গুনেছিল। তখন আমার বাবা আর আমার বাবু দুজনেই বলেছিল যে, জানিস তো মামনি, এখানে 140-50টা গাছ আছে। আমি যে, তুমি গুনেছো? বলে হ্যাঁ, ছোট বড় মিলিয়ে গুনেছি, আমি আর ভাই গুনেছি। তাই বলছি যে সব আশা পূরণ হবে এমন কোনো কথা নেই। আর আমার এটাও মনে হয় অনেক বড় আশা নিয়ে পথে না নামাই ভালো। তাহলে ওটা যখন ফিল আপ না হবে তখন কিন্তু মনটা এমনিতেই ভেঙে যাবে। তো আমি যেমন শূন্য ছাদ নিয়ে তৈরি করেছিলাম আমার ছাদ বাগান, তখন ভাবতেই পারিনি এত গাছে আমার এখানে পরিপূর্ণ হয়ে যাবে। এটা আমার কিন্তু সব খুশির থেকে একটা আলাদা খুশি। এখানে গেলে আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। আমার যদি হাজারো কাজ থাকে, যদি তুমি বলো তোর বাগানে না একটা গাছের গোড়ায় অনেক ঘাস হয়ে আছে, কি করবে? তখন আমি তাড়াতাড়ি করে আমার যে কাজটা আমি করি সেই কাজটাকে কমপ্লিট করে আমি চলে যাই কিন্তু ওখানে। যদি না থাকে রোদ থাকলে আমি অবশ্যই পারি না। রোদ মানে একটু যদি মেঘলা আকাশ হয়, একটু ঝিরিঝিরি যদি বৃষ্টি পড়ে, তাহলে আমার খুব ভালোই হয়। তো যাই হোক, বাগানের কথা বলতে বলতে অনেক দূর চলে এলাম। আর তোমাদের জানি না কার কেমন লাগে, আমার তো মনে হয় এখন সবারই একটু একটু বাগান করতে ইচ্ছা করে। যাদের উঠোন নেই তারা ছাদে করে, যাদের ছাদ নেই তাদের ছোট্ট একটা যদি বারান্দা থাকে তা সেখানেই করে। কিন্তু সবাই গাছ ভালোবাসে, তাই না? গাছের কথা বলতে গেলে কিন্তু ব্লগটা আমার শেষ হয়ে যাবে। তাই স্টপ করো জয়া, তুমি এখানে তুমি যাও, আর কি কাজ করছো ওগুলো দেখাও বন্ধুদের। দেখো, ওখান থেকে এসে কিন্তু আমি ভারী সুন্দর একটা রেসিপি করে নিয়েছিলাম। আর আজকে খুব তাড়াহুড়ো, কেন জানো? কারণ কি, আজ আমি করব একটা কাজ, কিন্তু যে কাজটা করব সেই কাজটা কিন্তু মানে কোনো ভাবনা চিন্তার মধ্যেই ছিল না। 12টা থেকে শুরু করেছিলাম ওই কাজটা। তো তাড়াতাড়ি করে, তাই জন্য আমি আজকে সকালে রান্না বান্নাও হয়ে গেছে। আর যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রেখে দেওয়া হবে, কারণ বাজার থেকে এলো ধনেপাতা, তারপরে শাক, মাছ, সবজি দেখতেই পাচ্ছ। আর ওই যে যেটা রান্না করছিলাম ওটা কি জানো? তোমরা কেউ খেয়েছো? কাঁঠালের দানা বাটা। মনে হয় আমার বন্ধুরা কেউ কেউ খেয়েছে, আর কেউ কেউ নাও খেতে পারো। যদি কেউ না খেয়ে থাকো তাহলে না খেয়ে দেখো। বেশি কিছু না, আমার মা তো অনেক কিছু দিত, অনেক কিছু বলতে সর্ষে বাটাটাও দিত। আমি তো কুড়ে ও বাটাবুটি করতে আমার একদমই পছন্দ হচ্ছিল না। আর আজকে এমনিতে একটু তাড়া ছিল, তাই জন্য ওই প্রেশার কুকারে সিটি দিয়ে কাঁঠালের দানাগুলোকে, ওটা তুমি মিক্সারেও মিক্স করতে পারো, একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে চামচের সাহায্যে, বন্ধ করে করে। আর না হলে হাতেও একটুখানি কিন্তু মানে চাপলেই ওটা ভেঙে যাবে। প্রেশার কুকারে সিটি দিলে তো এমনি নরম হয়ে যায়। তারপরে কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তুমি নামিয়ে নাও। আর গরম ভাতে খেয়ে ওঠো, দেখো কেমন লাগে। আমার তো দারুণ লাগে। তারপরে যেই কাজটা আমি করতে এসেছিলাম সেটা হচ্ছে জেঠুর ঘর। আর এই বাড়িতে যে কটা বেডরুম আছে সব রুমে আমার প্রায় জিনিসে ছড়াছড়ি। এই যে আলনাটা দেখছো, এটা আমার বিয়ের আলনা, মানে 3টে ঘরেই ছড়াছড়ি রয়েছে। একটা রুমে দিইনি, কারণ ওই গ্যাদারিং হয়ে যাবে বলেছিলাম একদিন, আমার পছন্দ হয় না তাই। আর এই যে খাটের ওপরটা একটু ঝুল হয়ে গেছিলো, তাই ঝাড়ছিলাম। আসলে এই কাজগুলো আমাদের বাড়ির মধ্যে আমাকেই করতে হয়। আর অন্যরা হয়তো ওদের সময় থাকে না, আর কেউ কেউ তো ব্যথা ওদের পারে না। তো যাই হোক, আমাকে যখন, আর তোমরা নিজেরাও জানো যে একজনকে যদি এতগুলো ঘর মেনটেন করে রাখতে হয় তাহলে একটু প্রবলেমই হয়, তাই না? যেহেতু আমার কোনো কাজের দিদি বা কেউ নেই, তাই জন্য কিন্তু আমাকে একাই করতে হয়। আর কাজের দিদি থাকলেও এই কাজগুলো হয়তো আমরা নিজেরাই করি, তাই না? তো দেখো, এদিকে কিন্তু আমি মাথায় পাগড়ি, নাকটাকেও ঢেকে নিয়েছি, খুব হাঁচি হচ্ছিল, ধুলো যাচ্ছিল নাকে। আর এই হাঁচি হতে হতে আমার ঠান্ডাটা লেগে যাবে, তাই জন্য ভাবলাম যে একটু
নাক মুখটা ঢেকে নিই। আর এবার কি করব জানো, এটা তো মাথাতেই ছিল না, আমি তো ভেবেছিলাম শুধু ঝেড়ে ঝুড়ে শেষ করে দেব, কিন্তু না, আমি ভাবলাম যে অনেক দিন ধরে দেখবে কি ঘরের জিনিসপত্রগুলো একটা জায়গায় থাকলে দেখতে দেখতে না কেমন যেন একটা লাগে। তখন যদি আমরা খাটটাকে এক জায়গার খাট অন্য জায়গায়, আলনাটাকে অন্য জায়গায়, আলমারিটাকে অন্য জায়গায় দিয়ে দিই, তাহলে না দেখতেও ভালো লাগে। আর এমনিতে ঘরটা, এই বাড়িতে 4টে বেডরুম আছে, তার মধ্যে সব থেকে বড় রুম হচ্ছে এই জেঠুর রুমটা। তো তাই জন্য ভাবছিলাম যে এই ঘরটাকে একটু ঠিকঠাক করে রাখি, তাহলে বুঝি ভালো লাগবে দেখতে। অবশ্য যেমন বলা তেমন কাজ। দেখো, অলরেডি কিন্তু ঠিক করিনি, এখনও করিনি, তবে করব, কারণ এতগুলো কাজ একসাথে দেখাতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। আর এটার ওপরে ছিল একটা ছোট্ট বিছানা চাদরের টুকরো, তো ওটা আমার পছন্দ হচ্ছিল না, কারণ পেছন দিক থেকে অনেকটাই ঝুলেছিল। একটা দেখতে সুন্দরেরও তো ব্যাপার আছে, তাই না? এবার আমার একটা নাইটি ছিল, এটা দোকানদার আমাকে বলেছিল সুতির, কিন্তু বাড়িতে এনে দেখি যে এটা ভয়েল বা সিনথেটিক টাইপের। তো নাইটি অন্তত পক্ষে অন্য কাপড়ের পরা যায় না সুতি ছাড়া, আর গেঞ্জি কাপড়ের পরে অনেকে, কিন্তু সুতিরটা বেশি কমফোর্টেবল ফিল করি আমি। তাই জন্য এটাকে কাটলাম, কেটে ওপর দিয়ে পেতে দিলাম। বেশ ভালোই লাগছে কিন্তু, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। এবার ওই যে মা তো পারে না, দেখতেই পাচ্ছ হাঁটছে এরম করে, কী করবে, তা অনেকটা হেল্প করার চেষ্টা করে, সব সময় তো আর পারা যায় না, না? এবার কিন্তু আমি খাটটাকে পুরো ঘুরিয়ে নিয়েছি, ওই জানলার দিকে দিয়েছি খাটটাকে, আর আলমারিটাকে দিয়েছি একদম খাটের পাশে। এখন ঘরটাকে বেশ বড়সড় মনে হচ্ছে। আর এইদিকে আমাদের অনেকগুলো প্লাইউড ছিল, সেই প্লাইউডগুলোকেও একটা জায়গায় দিয়ে দিয়েছি। ছোট ছোটোগুলোকে দিয়েছি খাটের নিচে, আর বড় বড়গুলোকে দিয়েছি দেয়ালের পাশে, যেখানটা আলনাটা ছিল ওখানে একদম শর্টিং করে দিয়ে দিয়েছি। ভালো লাগছে দেখতে। ওই প্লাইউডগুলো এনেছিল আমাদের টিভি ক্যাবিনেট আর একটা বেসিন বানানোর জন্য, কিন্তু বেসিনটা বানানো হয়ে গেছে, আর টিভি ক্যাবিনেটটা বানানো এখনও হয়নি। একটা কথা জানো কি, যখন মিস্ত্রিরা বাড়িতে কাজ করে, তখন কাজ করতে করতে যদি সেই কাজটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু যারা করায় তাদেরও সুবিধা হয়, আর যে কাজটা করে দিয়ে যায় তারও কিন্তু একটু প্রফিট হয়। কিন্তু ওই যে কাজটা করতে করতে বন্ধ করে দিলাম, আর কিন্তু সেই কাজ হলো না। হয়তো অনেক সময় অনেক দিক থেকে প্রবলেম, বাড়িতে শরীর খারাপ, তারপরে সব থেকে বড় তো অর্থ, তাই না? সেটা ছাড়া তো কিছুই হয় না। সেটা এই দিক থেকে তো ঠিকঠাক করি, ওই দিক থেকে গিয়ে আবার ওলটপালট হয়ে যায়। এইভাবে করেই কিন্তু আমাদের মধ্যবিত্তদের জীবনযাপন চলে। একটা কিছু করতে গেলে কিন্তু অনেক দিন আগে ভাবনা চিন্তা করতে হয়, হয়তো 3-4 মাস কিংবা 6 মাস আগে কিন্তু ভাবনা চিন্তাটা করে রাখতে হয়। সেটাই, হুট করে কোনো কিছুই হয় না। ঘরটা কিন্তু একদম ভোল পাল্টে গেছে বলতেই পারো। তো চলো, আজকের ব্লগ কিন্তু প্রায় শেষের দিকে চলে এসছে। আর ঘরটাকে কবার মুছেছি জানো? প্রায় 3 বার। আর এই দিকটা ছিল আমাদের প্লাইউডগুলো, আমি কথা বলছিলাম বলে এইভাবে দেখানো হয়েছে। আর ওই বড় প্লাইউডগুলো ওই দিকে, আর ছোটোগুলো একদম খাটের নিচে দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো কাজ করতে করতে না খিদে পেয়ে গেছিলো, যেহেতু খাইনি, ওখানে আমন্ডও আছে, আবার চানাচুর, মানে কি বলবো, স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর সব কিছুই আছে। চলো, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে, টাটা।